মক্কা এবং মদিনায় আসার তৌফিক নসিব করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যখন কোনো নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি খুব শক্ত আযাব রেখেছি। তো আমরা সকলেই জানি যে আমরা নিজের টাকা বলে, নিজের অর্থ বলে, নিজের শক্তি বলে এখানে আসতে পারিনি, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। আর আমি বলি যে নিঃসন্দেহ আমাদের বাপ মায়ের দোয়া ছিল, আমাদের বাপ মায়ের কোনো ভালো কাজ ছিল, বা আমাদের অজান্তেও কিছু ভালো কাজ আমরা করেছিলাম, সেই উদ্দেশ্যে এবং সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ভূমিতে পা দেওয়ার তৌফিক নসিব করেছে। তাই আমরা এখন যেখানে পা দিয়েছি, যেখানে যাচ্ছি, মক্কা এবং মদিনা, এই সফরটা কোনো বেড়ানোর সফর নয় বা জিয়ারতের সফর নয়। এই সফরটাই হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের আশিক এবং আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের সফর। তাই পুরো সফরটাই আমাদের এখন থেকেই নিয়ত করতে হবে যে আল্লাহ একমাত্র আপনাকেই রাজি খুশি করার জন্যই আমরা এখানে এসেছি। আপনি যে কাজে অসন্তুষ্ট হবেন সে সমস্ত কাজ আমরা এখানে করব না, আর আল্লাহর কাছে দোয়া করা সেই সমস্ত কাজ যেন আমাদের দ্বারাই করিয়ে নিও না। আজকে আমরা এত কষ্ট করে সেখান থেকে এসেছি, এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা সেখানে উমরা হজের ট্রেনিং বা আমরা হজে যা কিছু কথা বলি, আর বাস্তবের সঙ্গে আর ওই কথার সঙ্গে মিল অনেক কিন্তু তফাৎ। কারণ মুখে বলা যাবে অনেক কিছু, কিন্তু আজকের যে সফর করে দেখলেন যে এই প্লেনের সফর হলেও এই সফরটা কত কষ্টদায়ক, এবং এই যে কষ্ট আমরা পেয়েছি আজ থেকে 100 বছর আগে কিন্তু এই সফরটা আরো কষ্টদায়ক ছিল। এবং তারপরেও যদি আমার জান সেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলি, তাহলে সেই সময়ের সফর কেমন ছিল একটু যদি চিন্তা করি, তাহলে আমাদের এই কষ্টটা আমাদের জন্য কিছু মনেই হবে না। সেই কষ্টের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সেই তার নির্দেশ এবং সেই তার পথ, সেই সুন্নত আমাদের কাছে ছেড়ে দিয়ে গিয়েছেন। আমরা সেটাকে আদায় করার জন্য চেষ্টা করছি মাত্র। তখনকার মতো কষ্ট যদি এখন আমাদের হতো, তাহলে আমাদের কি হতো আমরা বুঝতে পারছি। আল্লাহ আমাদের এই প্রতিটি কষ্টর বিনিময়ে, এক হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমরা যখন এখানে কষ্ট করি, প্রতিটি কষ্টর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে উমরার সওয়াব আমলনামায় লিখে থাকেন। তাহলে আমরা যে কষ্ট পাচ্ছি, এখানে যে কষ্ট আসছে, কষ্টগুলো আসবে এবং হজ উমরা সফরে কষ্ট হবে, এই কষ্টটা হাসি মনে স্বীকার করে নিলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। বাম সাইডে দেখুন বুলেট ট্রেন যাচ্ছে, বাম সাইডে ট্রেন লাইন, এটা হলো সৌদি বুলেট ট্রেনে মক্কা টু মদিনা, মক্কা টু জিদ্দা। তো আমরা ওখানে যখন যে সমস্ত যেভাবে গাইডলাইন বেঁধে দেবো সেইভাবে যদি আপনারা কাজটা করেন, তাহলে ইনশাআল্লাহ আমার তো মনে হয় কাজগুলো ভালো হবে এবং কাজ আপনারা অল্প টাইমের মধ্যে বেশ কিছু কাজ করতে পারবেন। বা কানায় কাবা দেখার পরে যে অবস্থাটা আপনার আমার অন্তরে হবে, সেটা কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না। সেটা ওখানে যাবেন, যাওয়ার পরে যখন খানায় কাবা দেখবেন, তখন দেখবে হিতাহিত জ্ঞান শেষ হয়ে যাবে। তখন কি পড়ছি কি বলছি আর কোনো জ্ঞান থাকবে না। তাই এজন্যই আমি বলছি যে আমরা সকলেই একসঙ্গে যাব এবং একসঙ্গে থেকে কাজটা করব, তাহলে ইনশাল্লাহ প্রথম দিন যদি সমস্যা না হয় তাহলে আর সমস্যা হবে না, এটা আমরা মনে করি। এখন আমরা যে উমরার নিয়ত করে এসেছি, সেই উমরার একটা কাজের মধ্যে এখনো আমরা আছি। প্রথম নাম্বার ফরজ ছিল ইহরামের নিয়ত করা। সেই ইহরামের নিয়ত করে সেই ইহরামের নিয়তের মধ্যে থেকেই আমরা এসেছি। প্লেনের মধ্যে আমরা যেভাবে থেকেছি, যেভাবে করেছি, যেভাবে আমরা কথাবার্তার মধ্যে ছিলাম, উমরার যে আসল হক, সে হক কিন্তু আদায় হবে না। তাই এখনো মক্কায় ঢুকতে আমাদের দেরি আছে। আমরা একটু যদি ঘুমো পাই, একটু সহ্য করে নিয়ে কিছুক্ষণ একভাবে আমরা তালবিয়া করতে থাকি। আমি পড়ছি, আমার সঙ্গে সঙ্গে পরে পরে আপনারাও পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সকলেই পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা
والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك